পোস্ত বাটাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আঁচটাকে করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কাতলা মাছের কারি। আপনাদের যখন একঘেয়ে মাছের ঝোল এবং ঝাল খেয়ে বোর হয়ে যাবেন, তখন এভাবে বানিয়ে নেবেন মাছের কারি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি কাতলা মাছের টুকরোগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এখন আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আমার 2 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 3টে এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে 2 ছোট চামচ আদা বাটা দিচ্ছি আর 6-7টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন, মশলাগুলোকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি 2 বড় চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা। আমি এর মধ্যে 1 বড় চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটাকেও ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নেব। এই দেখুন, পোস্ত বাটাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আগে সামান্য একটু নুন দিয়েছিলাম পেঁয়াজ বাটাটা যেন না ছিটকোয়, তার জন্য এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এই রান্নাটা শুধু মশলা দিয়ে করছি। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি মশলার বাটিগুলো ধুয়ে 2 কাপ জল দিচ্ছি।
এখন ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে 1 ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিটের মতো রান্না করে নেব। এই দেখুন গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল কাতলা মাছের কারি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কারি।